মৃত্যুর 5 মিনিট আগে মানুষের সাথে কি ঘটে? এই মুহূর্তটাই মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রহস্যময় সময়। বলা হয় তখনই চোখের সামনে খুলে যায় অদেখা এক জগৎ। দুনিয়ার সব শব্দ ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়, শরীর নিস্তেজ হতে থাকে, কিন্তু চেতনা তখনও সব কিছু অনুভব করে। ভালো মানুষের জন্য সেই মুহূর্ত আসে প্রশান্তি, মুখে ফুটে ওঠে অদ্ভুত এক শান্তির ছাপ, যেন সে এমন কিছু দেখছে যা ভাষায় বলা যায় না। ফেরেশতারা নরম কণ্ঠে তাকে স্বাগত জানায়, জান্নাতের সুসংবাদ দেয়, আর তার আত্মা বের হয় পানির ফোঁটার মতো সহজে। কিন্তু খারাপ মানুষের জন্য এই 5 মিনিট হয়ে ওঠে বিভীষিকা। শ্বাস আটকে আসে, চোখে ভয়, আতঙ্কে কাঁপতে থাকে শরীর। কঠিনভাবে আত্মা টেনে নেওয়া হয়, যেন কাঁটায় আটকানো কিছু ছিঁড়ে বের করা হচ্ছে। সেই সময় শুরু হয় আযাবের প্রথম ধাপ। তাই প্রশ্ন একটাই, আজ যদি এই 5 মিনিট শুরু হয়, তুমি প্রস্তুত তো? আসসালামু আলাইকুম, আপনি দেখছেন আল কোরআনের পথ। আজকের এই যাত্রা হবে এমন এক জায়গায় যেখানে প্রতিটি মানুষকে একদিন না একদিন পৌঁছাতে হবে, আর সেই জায়গাটির নাম মৃত্যুর দরজা। একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি একটি ঘরে শুয়ে আছেন, শরীর আর নাড়াতে পারছেন না, চোখ খোলা কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। পাশে পরিবার কাঁদছে, কেউ আপনার হাত ধরে আছে, কিন্তু আপনি তাদের কথা শুনতে পাচ্ছেন না ঠিক মতো, কারণ আপনার কান এখন অন্য এক জগতের শব্দ শুনতে শুরু করেছে। এই মুহূর্তটা কেমন হবে সেটা নির্ভর করে আপনার পুরো জীবনের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেভাবে বেঁচে থাকে সেভাবেই মারা যায়, আর যেভাবে মারা যায় সেইভাবে কিয়ামতের দিন উঠানো হবে। এই একটি কথার ভেতরে পুরো জীবনের সারমর্ম লুকিয়ে আছে। মৃত্যুর প্রথম সংকেত আসে অনেক আগে থেকেই। আল্লাহ তাআলা বলেন সূরা আল ওয়াকিয়াতে, যখন রূহ গলার কাছে এসে পৌঁছায় আর তোমরা সেই মুহূর্তে তাকিয়ে থাকো, তখন তোমাদের চেয়ে আমি তার কাছাকাছি থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। ভাবুন, সেই মুহূর্তে আল্লাহ নিজে সাক্ষী, ফেরেশতারা হাজির, এবং সেই মানুষটি যে সারা জীবন দুনিয়ার পেছনে ছিল, সে এখন বুঝতে পারছে এতদিন সে কোথায় ছিল। কিন্তু বোঝার সময় পেরিয়ে গেছে, এখন শুধু পরিণতির সময়। এখন আসি মূল প্রশ্নে, মৃত্যুর 5 মিনিট আগে আসলে কি ঘটে? সহিহ হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে, যা ইমাম আহমদ ও আবু দাউদ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে কবর পর্যন্ত পুরো দৃশ্যটি এমনভাবে বর্ণনা করেছেন যেন তিনি নিজের চোখে দেখছেন, আর আসলেই ওহীর মাধ্যমে তিনি দেখেছিলেন। সেই হাদিস অনুযায়ী যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে, আকাশ থেকে নেমে আসে একদল ফেরেশতা। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তারা নিয়ে আসে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি। তারা সেই মুমিনের চোখের সামনে দৃষ্টির শেষ সীমানায় এসে বসে। আর তখন মৃত্যুর ফেরেশতা আসেন, তিনি সেই মুমিনের মাথার কাছে এসে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এই কথা শুনে সেই আত্মা যেভাবে পানির পাত্র থেকে পানি গড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে বেরিয়ে আসে। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু একটি মুক্তির অনুভূতি। কিন্তু এখন থামুন, কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই সুন্দর মৃত্যু কি সবার জন্য? না। এই শান্তির মৃত্যু শুধু তাদের জন্য যারা সারা জীবন আল্লাহর পথে ছিলেন, যারা নামাজ পড়েছেন, যারা গুনাহ করলেও তওবা করেছেন, যারা দুনিয়াকে ভালোবেসেছেন ঠিকই, কিন্তু আল্লাহকে তার চেয়ে বেশি ভালোবেসেছেন। আর যারা সারা জীবন গাফিলতিতে ছিলেন, যারা নামাজ ছেড়েছেন, যারা হারাম উপার্জন করেছেন, যারা মানুষের হক নষ্ট করেছেন, তাদের মৃত্যু কেমন হবে? সেই একই হাদিসে আছে, যখন একজন পাপী মানুষের মৃত্যুর সময় আসে, তখন আকাশ থেকে নেমে আসে কালো মুখের ফেরেশতারা। তাদের হাতে চটের কাপড়, মোটা রুক্ষ কালো। তারাও বসে যায় সেই মানুষের সামনে। তারপর মৃত্যুর ফেরেশতা আসেন এবং বলেন, হে নাপাক আত্মা, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে বেরিয়ে আসো। আর তখন সেই আত্মা বেরিয়ে আসতে চায় না, সে পালাতে চায়, সে ফিরে যেতে চায় তার শরীরের ভেতরে। কিন্তু মৃত্যুর ফেরেশতারা তাকে এমনভাবে টেনে বের করেন যেমন ভেজা পশমের মধ্যে কাঁটাওয়ালা শিক টেনে বের করা হয়। এই উপমাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। এটা কোনো গল্প না, এটা ওহীর বাণী। এখন একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আপনার মৃত্যু কোন ধরনের হবে? এই প্রশ্নটা কিন্তু ভয় দেখানোর জন্য না, এই প্রশ্নটা আপনাকে জাগানোর জন্য। কারণ এখনও সময় আছে, এখনও শ্বাস চলছে, এখনও তওবার দরজা খোলা, কিন্তু সেই 5 মিনিটে দরজা বন্ধ হয়ে যায়। এখন আসি এক অদ্ভুত ঘটনায়। ইতিহাসের পাতায় এমন অনেক বর্ণনা আছে যেখানে মৃত্যু পথযাত্রী মানুষ হঠাৎ বলে উঠছেন, দেখো, দেখো কত সুন্দর।
কত আলো। দেখো দেখো কত সুন্দর, কত আলো, আর পরিবার কিছুই দেখতে পায়নি। আবার এমনও বর্ণনা আছে মৃত্যুর আগে কেউ হঠাৎ আতঙ্কিত হয়ে উঠছেন, চিৎকার করছেন, মুখ আধার হয়ে গেছে, পরিবার বুঝতে পারেনি কি দেখছেন তিনি। এই দুটো দৃশ্যের মাঝখানে একটাই পার্থক্য, সারা জীবনের আমল। সহিহ বুখারীতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনকে মৃত্যুর সময় তার স্থান জান্নাতে দেখানো হয় আর কাফিরকে দেখানো হয় জাহান্নামে তার স্থান। তারপর বলা হয় এটাই তোমার ঠিকানা। কল্পনা করুন মৃত্যুর মুহূর্তে আপনার সামনে খুলে যাচ্ছে একটা দরজা, আর সেই দরজা ওপাশে আপনি দেখতে পাচ্ছেন হয় আলো সবুজ প্রশান্তি অথবা আগুন অন্ধকার ভয়। এই দৃশ্য দেখার পরই আত্মা বিদায় নেয়। কিন্তু আরও আগে, মৃত্যুর কিছুক্ষণ আগে একটা অদ্ভুত জিনিস ঘটে। আত্মা যখন বিদায়ের প্রস্তুতি নেয় তখন মুমিনের কাছে শয়তান আসে শেষবারের মতো। হ্যাঁ, শেষবার। সে আসে নানা রূপে, কখনো প্রিয়জনের রূপে, কখনো ধর্মের নামে সন্দেহ তৈরি করে বলে, এখনও কি ঈমান রাখবে? জীবনে কত গুনাহ করেছো, আল্লাহ কি ক্ষমা করবেন? সে চায় মৃত্যুর মুহূর্তে হতাশ হোক, আল্লাহর রহমত থেকে নিরাশ হোক। কারণ আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয় এটা কাফেরদের কাজ। শয়তানের শেষ অস্ত্র হলো হতাশা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুর সময় আল্লাহর প্রতি ভালো ধারণা ছাড়া না মরে। এই একটা কথা মৃত্যুর মুহূর্তে ঢাল হয়ে দাঁড়াতে পারে। এখন আসি কালিমার প্রসঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা পড়ে অনেকেই ভাবেন ঠিক আছে, মৃত্যুর আগে কালিমা পড়লেই হবে, সারা জীবন যা ইচ্ছে করব। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল, কারণ মৃত্যুর শেষ মুহূর্তে কালিমা পড়ার তৌফিক সে তখনই পায় যে সারা জীবন সে কালিমার উপর ছিল, সে জীবনে কখনো শিরক করেনি, যে গুনাহ করলেও ঈমানকে আঁকড়ে ছিল, আর যে সারা জীবন আল্লাহকে বলেছিল। তার মুখ থেকে সেই শেষ মুহূর্তে কালিমা আসে না। এটা আল্লাহর বিধান, এটা পরিবর্তন হয় না। তাই সেই হাদিসের পূর্ণ অর্থ হলো, যার জীবন ছিল লা ইলাহা ইল্লাল্লাহর উপর, তার মৃত্যু হবে সেই কালিমায়। এখন আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভালো মৃত্যুর আলামত কি? সহিহ হাদিসে আছে কপালে ঘাম, মৃত্যুর সময় সুন্দর চেহারা, মুখে হাসির ছায়া, কালিমা পড়তে পড়তে যাওয়া, শুক্রবার রাতে মৃত্যু, এগুলো ভালো মৃত্যুর লক্ষণ। আর খারাপ মৃত্যুর লক্ষণ কি? মুখ থেকে কুপুরি বের হওয়া, চেহারা কালো হয়ে যাওয়া, আতঙ্কে চিৎকার করা, কালিমা মুখে না আসা, এগুলো সেই মৃত্যুর ইঙ্গিত যা আল্লাহর ক্রোধে সম্পন্ন হয়। এই লক্ষণগুলো দেখে পরিবার কিছু বুঝতে পারে না, কারণ সময় শেষ হয়ে গেছে। এবার আসি আত্মার যাত্রার পরবর্তী ধাপে। মৃত্যুর পরই আত্মা শরীর ছাড়ে, আর সেই মুহূর্তে ফেরেশতারা সেই আত্মাকে গ্রহণ করেন। মুমিনের আত্মা বের হওয়ার সাথে সাথে তাকে সেই সুগন্ধি মাখা জান্নাতি কাফনে মুড়িয়ে নেওয়া হয়, আর সেই সুগন্ধি জমিনে বুকে মিশকের চেয়েও সুন্দর। তারপর সেই আত্মাকে নিয়ে ফেরেশতারা আকাশের দিকে যাত্রা শুরু করেন। এই যাত্রায় আকাশের দরজায় দরজায় প্রশ্ন হয়, এই পবিত্র আত্মা কে? ফেরেশতারা সেই মুমিনের পরিচয় দেন এবং প্রতিটি দরজা খুলে যায়। প্রতিটি আসমানে সম্মান জানানো হয় যতক্ষণ না সেই আত্মা সপ্তম আসমানে পৌঁছায়। সেখানে আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার নাম ইল্লিনে লিখে দাও, আর তাকে ফিরিয়ে দাও মাটিতে, কারণ আমি তাদের মাটি থেকেই তৈরি করেছি, মাটিতেই ফিরিয়ে দেব আর মাটি থেকেই তুলব। আর পাপীর আত্মা, সেই একই হাদিসে আছে, পাপীর আত্মা বের হওয়ার পর ফেরেশতারা তাকে সেই চটের কাপড়ে মুড়িয়ে নেন, আর সেই কাপড় থেকে বের হয় এমন দুর্গন্ধ যা দুনিয়ার সবচেয়ে খারাপ গন্ধের চেয়েও ভয়াবহ। তারপর তাকে নিয়ে ফেরেশতারা আকাশের দিকে যান, কিন্তু প্রথম আসমানেই দরজা বন্ধ। প্রশ্ন হয়, এই নাপাক আত্মা কে? আর তখন বলা হয়, এই দরজা তার জন্য খুলবে না। তারপর সেই আত্মাকে নিচে ছুড়ে দেওয়া হয় এবং সে সরাসরি চলে যায় সিজ্জিনে, যেখানে পাপীদের আমলনামা জমা থাকে। আল্লাহ সূরা মুতাফফিনে বলেছেন, নিশ্চয়ই পাপীদের আমলনামা সিজ্জিনে। এখন বলুন, আপনি কোন যাত্রায় যেতে চান? ইল্লিনের পথে যেখানে আলো আর সম্মান, নাকি সিজ্জিনের পথে যেখানে অন্ধকার আর অপমান? এই প্রশ্নের উত্তর আপনার প্রতিটা দিনের কাজ ঠিক করছে। আপনার প্রতিটি সালাত, প্রতিটা মিথ্যা, প্রতিটা হারাম, প্রতিটা সত্য কথা সব মিলিয়ে তৈরি হচ্ছে আপনার মৃত্যুর দৃশ্য। এখন আসি কবরের প্রথম রাতে, কারণ মৃত্যুর পরের অধ্যায় কবর, সেটা আরও ভয়ঙ্কর এবং আরও সুন্দর। মুমিনের জন্য কবর হয় জান্নাতের বাগানের মতো। সেই হাদিসে আছে, মুমিনের কবর প্রশস্ত হয়, আলোকিত হয়, আর তাকে বলা হয় ঘুমাও একজন নববিবাহিতার মতো গভীর ঘুম।
কল্পনা করুন মৃত্যুর সেই ঘুম, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু প্রশান্তি আর প্রশান্তি। কিন্তু পাপীর কবর সংকুচিত হয়ে যায়, এতটাই সংকুচিত হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যায়, আর সেখানে শুরু হয় আযাবে কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর বললেন, এই দুইজনকে আযাব দেওয়া হচ্ছে, এবং বড় কারণে নয়। একজন প্রস্রাব থেকে সতর্ক থাকতো না, আরেকজন মানুষের মধ্যে চগলখড়ি করতো। লক্ষ্য করুন, বড় কোনো অপরাধ নয়, ছোট ছোট অবহেলা। এখন আসি সেই মানুষদের কথায় যাদের মৃত্যু ছিল সবচেয়ে সুন্দর। ইতিহাসে এমন অনেক আলেম মুজাহিদ আউলিয়া আছেন যাদের মৃত্যুর বর্ণনা পড়লে হৃদয় কেঁপে ওঠে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, যিনি সারা জীবন নির্যাতন সহ্য করেছিলেন সত্যর পথে, তার মৃত্যুর সময় তিনি বারবার বলছিলেন, এখনও না, এখনও না। পরিবার জিজ্ঞেস করলে বলেন, শয়তান আমার কাছে এসে বলছে তুমি বেঁচে গেলে, আর আমি বলছি এখনও না, এখনও মৃত্যু হয়নি। তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করেছিলেন এবং শেষে কালিমা পড়তে পড়তে চলে গেছেন। এই হলো মুমিনের মৃত্যু। আর এর বিপরীতে ইতিহাসে এমনও মানুষ আছেন যারা সারা জীবন ক্ষমতায় ছিলেন, ভোগে ছিলেন, কিন্তু মৃত্যুর আগে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। তারা চিৎকার করেছিলেন, কারো কারো মুখে সেই শেষ মুহূর্তে বের হয়েছিল এমন কথা যা তাদের পরিবারকে হতবাক করেছিল। আল্লাহ আমাদের সেই পরিণতি থেকে রক্ষা করুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি কি জানেন মৃত্যুর আগে সেই 5 মিনিটের জন্য প্রস্তুতি এখনই নেওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। আজকের নামাজটা সেই প্রস্তুতি, আজকের একটা মিথ্যা ত্যাগ করা সেই প্রস্তুতি, আজকের একটা তওবা সেই প্রস্তুতি, আজকে কারোর সাথে করা জুলুমের ক্ষমা চাওয়া সেই প্রস্তুতি, আজকে মায়ের পায়ের কাছে বসে ক্ষমা চাওয়া সেই প্রস্তুতি। কারণ মৃত্যু আসবে, প্রশ্ন শুধু আপনি প্রস্তুত কিনা। সূরা আল ফজর, আল্লাহ সেই মুমিনের আত্মাকে ডাকছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের দিকে। তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনি তোমার প্রতি সন্তুষ্ট। প্রবেশ করো আমার বান্দার মধ্যে, প্রবেশ করো আমার জান্নাতে। এই আয়াতটা পড়ুন, আবার পড়ুন এবং নিজেকে প্রশ্ন করুন, এই ডাক কি আপনার জন্য হবে? হে প্রশান্ত আত্মা, যে দুনিয়াতে আল্লাহকে পেয়েছে, যে নামাজে প্রশান্তি পেয়েছে, যে জিকিরে সান্ত্বনা পেয়েছে, যে কুরআনে আলো খুঁজছে, আপনার আত্মা কি প্রশান্ত? এখানে এসে আমি একটু থামতে চাই, কারণ এই প্রশ্নটা শুধু আপনার জন্য না, এই প্রশ্নটা আমার জন্য। আমরা যারা এই কন্টেন্ট তৈরি করি, যারা দেখি, যারা শুনি, আমরা সবাই একই পথের যাত্রী, একই গন্তব্যে যাচ্ছি। সময়টা শুধু আলাদা, কেউ আগে কেউ পরে, কিন্তু সবাইকে যেতে হবে। তাহলে আজকেই কেন নয়, আজকেই কেন আল্লাহর দিকে ফিরে না যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কি আমার বান্দাদের কাছে নই? হ্যাঁ, আমি আসি। যে আমাকে ডাকে আমি তাকে সাড়া দিই। এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে আল্লাহ। তওবার জন্য কোনো বিশেষ সময় লাগে না, কোনো বিশেষ জায়গা লাগে না। শুধু একটু ঝুঁকে পড়ো, একটু হাত তোলো, একটু বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। সেইটুকুই যথেষ্ট। এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার বুকের ভেতরে একটু নাড়া পড়ে থাকে, সেটা আল্লাহর রহমত, সেটাই তার ডাক। সেই ডাককে অবহেলা করবেন না, কারণ একদিন সেই ডাক বন্ধ হয়ে যাবে, একদিন মৃত্যুর ফেরেশতা আসবেন, আর তারপর কোনো সুযোগ নেই। আল কোরআনের পথের পক্ষ থেকে আজকের এই যাত্রা এখানেই শেষ, কিন্তু আপনার যাত্রা এখনও শেষ হয়নি। আপনার কাছে এখনও সময় আছে, আপনার কাছে এখনও শ্বাস আছে, আপনার কাছে এখনও সুযোগ আছে। সেই সুযোগকে কাজে লাগান আজকেই, এই মুহূর্তে। কারণ মৃত্যুর 5 মিনিট আগে যখন পর্দা উঠে যাবে, তখন আপনি চাইবেন আজকের এই মুহূর্তটা যেন ব্যর্থ না হয়। আল্লাহ আমাদের সবাইকে হুসনুল খাতিমা দান করুন। আমাদের শেষ কথা হয় যেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের শেষ যাত্রা যেন হয় ইল্লিনের পথে। জাযাকুমুল্লাহ খাইরান। আল কোরআনের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।